হ্যালো স্টুডেন্ট, কেমন আছো সবাই? আশা রাখতেছি সবাই ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সেন্টেন্স, যার বাংলা অর্থ হচ্ছে বাক্য। তো সেন্টেন্স কাকে বলে? একাধিক শব্দ বা ওয়ার্ড একত্রে বসে যদি মনের একটি ভাব পুরাপুরি প্রকাশ পায় বা প্রকাশ করে, তবে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। অর্থভেদে সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা হয়েছে: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। তো এখন আমরা জানব অ্যাসার্টিভ সেন্টেন্স কি এবং এটা কিভাবে গঠন করতে হয়, সেটা নিয়ে আমরা আলোচনা করব। যে সেন্টেন্স দ্বারা কোনো বর্ণনা বা বিবৃতি বোঝায় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলা হয়। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন প্রণালী, বা আমরা এটাকে স্ট্রাকচারও বলতে পারি। স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস বার প্লাস অবজেক্ট, অথবা কমপ্লিমেন্ট প্লাস ফুল স্টপ। তো আমরা একটা এক্সাম্পল লক্ষ্য করব। হি ইজ এ ডক্টর, সে হয় একজন ডাক্তার। তো এটা হচ্ছে তার বর্ণনা বোঝাচ্ছে, তার পেশাগত দিক বর্ণনা করতেছে। তো এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তো আমরা আরও জানি যে অ্যাসার্টিভ সেন্টেন্সকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর একটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, যার অর্থ হচ্ছে হা বোধক এবং না বোধক। এই অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো এখন আমরা লক্ষ্য করব ইন্টারোগেটিভ সেন্টেন্স। যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু জিজ্ঞাসা করা হয় বা কোনো বিষয়ে জানতে চাওয়া হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলা হয়। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা 2 রকমের হয়। একটা হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে, আর একটা হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করে। তো অক্সিলারি ভার্বের যে স্ট্রাকচারটা, সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট প্লাস কোয়েশ্চেন মার্ক। এক্সাম্পল, ডু ইউ হেল্প মি। এখানে ডো হচ্ছে অক্সিলারি ভার্ব, ইউ হচ্ছে সাবজেক্ট, হেল্প হচ্ছে মেইন ভার্ব, মি হচ্ছে অবজেক্ট। তো আমরা জানি অক্সিলারি ভার্ব 2 প্রকার, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব আর একটা হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। তো এখানে আমরা সব ভার্বগুলো এখানে দিয়েছি। তো টু বি ভার্ব যেমন এম ইজ আর ওয়াজ ওয়ার, টু হ্যাভ ভার্ব হ্যাভ হ্যাজ হ্যাড, টু ডু ভার্ব ডো ডাজ ডিড, এবং মডেল অক্সিলারি ভার্বের মধ্যে অনেকগুলো আমরা দিয়েছি: শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, এগুলো। তো ডব্লিউএইচ ওয়ার্ড দ্বারা যেভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সটা তৈরি করব, সেটা হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড প্লাস বার প্লাস অবজেক্ট প্লাস কোয়েশ্চেন মার্ক। তো এখানে আমরা কয়েকটাই ডব্লিউএইচ ওয়ার্ড দিয়েছি: হোয়াট, হাউ, হু, হুইচ, এবং অনেকগুলাই আছে। তো আমরা কয়েকটাই দিয়েছি মাত্র। তো এক্সাম্পল যদি আমরা লক্ষ্য করি, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। এখানে কোয়েশ্চেন মার্ক আছে, এখানে হোয়াট ডব্লিউএস ওয়ার্ডও আছে, এখানে ইজ ভার্বও আছে এবং অবজেক্টও রয়েছে। তো এটা একটা সেন্টেন্স। তো সেন্টেন্সটার নাম কি? ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো আমরা নিচে দিকে আসলে একটু লক্ষ্য করব ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্সটা কি? যে সেন্টেন্স দ্বারা আদেশ, নিষেধ, উপদেশ বা অনুরোধ বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়। তো ইম্পারেটিভ সেন্টেন্সের গঠন প্রণালী বা স্ট্রাকচার হচ্ছে 2 রকমের। একটা হচ্ছে ভার্ব ব্যবহার করে আর একটা হচ্ছে লেট ব্যবহার করে। শুরুতে ভার্ব ব্যবহার করে এবং শুরুতে লেট ব্যবহার করে। তো শুরুতে ভার্ব ব্যবহার করে যে স্ট্রাকচারটা, সেটা হচ্ছে ভার্ব প্লাস অবজেক্ট অথবা অ্যাডভার্ব অথবা প্রেস প্লাস অবজেক্ট। যেমন এখানে সরি ফুল স্টপ। এক্সাম্পল, স্টপ রিডিং। এখানে আদেশ বা নিষেধ যেটাই আপনারা বলতে পারেন। তো এটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স, যার ভার্ব আছে এবং অবজেক্ট আছে, কিন্তু এখানে কি নাই? সাবজেক্ট নাই। তো এটা লক্ষ্য রাখতে হবে যে যে ভার্বের সরি যে সেন্টেন্সের সাবজেক্ট উজ্জ্ব থাকবে বা থাকবে না, সে সেন্টেন্সটা অবশ্যই আমরা ধারণা নিতে পারবো যে ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে লেট দ্বারা যেভাবে শুরু হয়, সে স্ট্রাকচারটা যদি আমরা লক্ষ্য করি, লেট প্লাস অবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস ডট ডট প্লাস ফুল স্টপ।
তো আমরা এক্সাম্পল দেখব। এক্সাম্পলটা হচ্ছে লেট মি ডু ইট। তো এখন আমরা আলোচনা করব অপটেটিভ সেন্টেন্স। যে সেন্টেন্স দ্বারা কোনো ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করা বোঝায় তাকে অপটেটিভ সেন্টেন্স বলা হয়। অপটেটিভ সেন্টেন্স এর গঠন প্রণালী। অপটেটিভ সেন্টেন্সের গঠন প্রণালী দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে প্রথমে মে ব্যবহার করে এবং আরেকটা হচ্ছে অ্যাড ব্যবহার করে, অ্যাডভার্ব ব্যবহার করে। তো মে ব্যবহার করে অপটেটিভ সেন্টেন্সের যে স্ট্রাকচারটা সেটা আমরা শুরুতে লক্ষ্য করতেছি, যে মে প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস ডট ডট প্লাস ফুল স্টপ। এক্সাম্পল, মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার সহায়ক হোক। তো এখানে মে, আল্লাহ হচ্ছে সাবজেক্ট, ব্লেস হচ্ছে ভার্বের বেস ফর্ম, ইউ হচ্ছে অবজেক্ট। তো অ্যাড ব্যবহার করে, অ্যাডভার্ব ব্যবহার করে যে স্ট্রাকচারটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্সের, সেটা হচ্ছে অ্যাডভার্ব প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস ডট ডট প্লাস ফুল স্টপ। যেমন এক্সাম্পল হিসেবে আমরা দিয়েছি লং লিভ আওয়ার প্রাইম মিনিস্টার। তো এখানে হচ্ছে লং লিভ হচ্ছে একটা অ্যাডভার্ব, লং হচ্ছে একটা অ্যাডভার্ব, লিভ হচ্ছে ভার্বের বেস ফর্ম, আর প্রাইম মিনিস্টার হচ্ছে একটা অবজেক্ট। তো সর্বশেষ আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সটা নিয়ে আলোচনা করব। যে সেন্টেন্সে কোনো আবেগ বা আশ্চর্যবোধক ভাব প্রকাশ পায় তাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলা হয়। এক্সক্লামেটরি সেন্টেন্স সাধারণত তিনভাবে গঠন করা যায়। প্রথমটা হচ্ছে ইন্টারজেকশন ব্যবহার করে শুরুতে, তারপর হচ্ছে হাউ ব্যবহার করে এবং হোয়াট ব্যবহার করে। ইন্টারজেকশন ব্যবহার করে যে স্ট্রাকচারটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্সের, সেটা হচ্ছে ইন্টারজেকশন প্লাস আশ্চর্যবোধক চিহ্ন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বলতে পারি আমরা। এক্সাম্পল, হুররে উই ওন দ্য উই হ্যাভ ওন দ্য গেম। এখানে কয়েকটা ইন্টারজেকশন আমরা দিয়েছি, যেমন হুররে, এলাস, ব্রাভো, হুশ, আরও অনেকগুলোই আছে, তার মধ্যে আমরা কয়েকটা দিয়েছি। তো হাউ ব্যবহার করে এক্সক্লামেটরি সেন্টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে হাউ প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আশ্চর্যবোধক চিহ্ন। এক্সাম্পল, হাউ নাইস দ্য ফ্লাওয়ার ইজ। এখানে হাউ নাইস হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, দ্য ফ্লাওয়ার হচ্ছে একটা সাবজেক্ট, ভার্ব ইজ হচ্ছে একটা ভার্ব। তো হোয়াট ব্যবহার করে যে স্ট্রাকচারটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্সের হোয়াট প্লাস এ অথবা এন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আশ্চর্যবোধক চিহ্ন। এক্সাম্পল, হোয়াট এ ডেঞ্জারাস রুট ইট ইজ। তো এখানে হোয়াট প্লাস এ হয়েছে, ডেঞ্জারাস রোড, ডেঞ্জারাস হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, রোড হচ্ছে একটা নাউন, ইট হচ্ছে একটা সাবজেক্ট, ইজ হচ্ছে একটা ভার্ব। তো এখানে খেয়াল করার বিষয় হচ্ছে, তো এখানে এন না হয়ে এ হলো কেন? কারণ আমরা জানি তখনই এন হতো যখন এটা কি হতো, এ ই আই ও ইউ এই ভাওয়েলের মধ্যে পাঁচটা অক্ষর যদি যে কোনো একটা বিদ্যমান থাকতো তাহলে আমরা এখানে কি দিতাম, এন দিতাম, যদি আর্টিকেল হতো। তো আমরা পরবর্তী ভিডিওতে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে ভিডিও এই পর্যন্তই।